কেমন আছো তোমরা? আশা করছি বেশ আছো। তো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতেও আমিও বেশ আছি। তো আজকে কুকিং কিছু দেখাবো না তোমাদের, কারণ একঘেয়েমি ভিডিও হয়তো তোমাদেরও ভালো লাগছে না। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটুখানি আমার ঘরটা, যে ঘরে আমি থাকি, সেই ঘরটা একটু ক্লিন করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দাদা বেরিয়ে গেছে, ছেলে স্কুল চলে গেছে। তো ছেলেদের আজকে ওয়ার্ক এডুকেশনের এক্সাম আছে, একটু তাড়াতাড়ি হয়তো চলে আসবে। তো যাই হোক, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এই ড্রেসটা পরে গিয়েছিলাম ছাড়তে ছেলেকে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো শোকেসের সামনের দিকটা ওষুধ, চাবি আর ছোটোখাটো জিনিস, ব্যাগ ট্যাগগুলো দেখো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর হ্যাঁ, আমার ছেলে না আই কার্ডটা নিয়ে যেতে আজকে একদম ভুলে গেছে, তো সেটাই এখানে লাগানো। আর এইগুলোই আজকে পরিষ্কার করব, কারণ নিচের পাটটা কিছুদিন আগে আমি পরিষ্কার করেছি। টিভির নিচের পাটটা, তার নিচের পাটটা, মানে এই তিনটে ধাপ আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি যেহেতু পরিষ্কার করি, তাই খুব বেশি ধুলো হয় না। কিন্তু কি বলতো, দরজা সোজাসুজি রাখা তো, সেই কারণে বাইরে থেকে ধুলোগুলো এসে ডাইরেক্ট শোকেসটায় লাগে, খুব ধুলো হয়। প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করলেও না ধুলো জমে যায়, কিছু করার থাকে না। তো চলো সঙ্গে থাকো। আর পাশে আমার ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, ঢাকা দেওয়া আছে। তোমরা হয়তো বলবে, দিদি ভাই কেন সবসময় তুমি ঢাকা দিয়ে রাখো? এটা আমাকে আমার আশেপাশে যারা থাকে অনেকেই বলেছে। কিন্তু কি বলো তো, আমি মনে করি আমার দেবতা যেহেতু একটা ঘর আমার, এখানে আমার ঠাকুর থাকে, তাকে একটু ঢেকে মন্দিরের মতো করে রাখতে পারলে আমার মনে হয় বেশি ভালো হয়। কারণ একটা ঘরের মধ্যে সবসময় যদি ঠাকুরের স্বামী খাওয়া বসা সব কিছু হয়, এটা আমার খুব একটা পছন্দ নয় আর কি। তো সেই কারণে আমি যখন শুধু পুজো দিই বা সন্ধে দিই, আমি ঠাকুরকে দিই, ওই আধা ঘন্টা 15 মিনিট মতো খোলা রাখি, তারপর আবার প্রণাম করে আমি ঠাকুর ঢেকে দিই। কারণ আমার একটা ঘর, বুঝতেই পারছো, শুধু সেই কারণেই। তো চলো দেখতে থাকো। এখন ঘরের কোনো কিছুই ডিপ ক্লিনিং করবো না, কারণ কিছুদিন পর পুজো, তো সেই কারণে পুরো ঘর একবার ঝাড়া হবে। তো তাই এখন ডিপ ক্লিনিং করবো না কোনো কিছুই, জাস্ট একটু ধুলোগুলো ঝেড়ে নেব। আর আমার ছেলে কি বলতো, যেখানেই যা পাবে সব কিছু নিয়ে এসেই শোকেসটার উপরে রাখবে। মানে ওর যেন সব কিছুই প্রয়োজন, কারোর ফেলে দেওয়া জিনিসও ওর প্রয়োজন আর কি। তো সেগুলো নিয়ে এসে ঘর বোঝাই করবে। ওকে অনেক বলি, ও বললেও শোনে না। ভাবি হয়তো পরবর্তীকালে একটু বড় হলে কথাগুলো বুঝবে, কারণ একটা ঘরের মধ্যে সত্যি খুব সমস্যা হয় গো। প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করেও ঘর পরিষ্কার করে রাখতে পারি না, এত নোংরা করে ফেলেও। কিছু বলাও যায় না, স্বাভাবিক বাচ্চা মানুষ, কোলে আর কী বলবো বলো। তবে ওকে খুব বোঝাই যে একটা ঘর বাবা, তুমি কিন্তু একটু গুছিয়ে গাছিয়ে, যেহেতু আমি রাখি, একটু গোছানো রাখার চেষ্টা করো। তো ছোট মানুষ তো, কিছু বলাই যায় না। আর এই বাড়িতে আমার এই ঘরটা কিন্তু আমার কাছে স্বর্গ, জানো তো।
কারণ এই ঘরটায় প্রথম আমি বউ হয়ে আসি, সেই দিন থেকে আজ অবধি আমি কিন্তু এই ঘরেই আছি। তাই এই বাড়িটার মধ্যে এই ঘরটা আমার কাছে অনেক বেশি দামি এবং অনেক বেশি প্রিয়। আর এই ঘরটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে, আমার বিবাহিত জীবনে যে বছর কাটিয়েছি, দিন রাত সমস্তটাই। তাই এই ঘরটা আমার কাছে সত্যি অনেক অনেক বেশি দামি, অনেক বেশি প্রিয় গো। আর আমার সন্তান হওয়া, আমার সন্তান এখানে এই ঘরটাতে থেকেই বড় হয়েছে এতটা বছর। তো এই ঘরটা আমার কাছে খুব বেশি প্রিয়। তাই এই ছোট্ট ঘরটাকে আমি আমার মনের মতো করে, আমার ক্ষমতা অনুযায়ী আমি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তবে চেষ্টাটা করি। আর বন্ধুরা, আমার এই ইউটিউব জার্নিতে, আমার ইউটিউব করা বা ইউটিউব করার ডিসিশন নেওয়া সম্পূর্ণটাই কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ এই ইউটিউব করা বা ইউটিউবে আসা, আমার বাপের বাড়ি বলো বা আমার শ্বশুর বাড়ি, কেউ কিন্তু এই লাইনে নেই। তো একান্তই ব্যক্তিগতভাবে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমি কিন্তু এই প্রফেশনটাকে বেছে নিয়েছি, নিজের মতো করে একটু নিজের পায়ে দাঁড়াবো বলে। তো যাই হোক, মাঝখানে অনেকগুলো দিন আমি ভিডিও দিইনি। ডিমোটিভেট তো মানুষ হয় না, মানুষের লাইফে তো অনেক রকম প্রবলেম থাকে, অনেক রকমই থাকে, সব কিছু তো আর সোশ্যালাইজেশন হয় না। তো যাই হোক, আর আমি যেহেতু এখান থেকে রেসপন্সও সেরকম পাচ্ছিলাম না, তো সেই কারণে ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। তো ছেলের বলাতে হোক আর নিজেরও একটু ইচ্ছে ছিল, তো আবার ফিরে এসেছি। চেষ্টা করছি নিজের মতো করে ভিডিও দেওয়ার বা ভিডিও করার। কিন্তু বিশ্বাস করো, আমার হাজব্যান্ড হয়তো আমাকে কখনো বাধা দেয় না, কখনো না বলে না, কিন্তু ও ছাড়া আর আমার ছেলে ছাড়া হয়তো আমি এতটুকুও করতে পারতাম না এই বাড়িতে থেকে। যাই হোক, যেভাবেই হোক, আমি আমার যতটুকু সীমা এই বাড়িতে আছে, আমি ততটুকু সীমার মধ্যে থেকেই আমি আমার ব্লগগুলো শেয়ার করি তোমাদের সাথে। সেই ততটুকু ব্লগই তোমরা দেখতে পাও। মানে যতটুকু আমি বিচরণ করি আর কি, আমার যাওয়া আসা, ঘোরা, যেটুখানি আমি কাজকর্মের মধ্যে তোমাদের দেখাতে পারি, ততটুকুই কিন্তু আমার সীমারেখা। তো ততটুকুই আমি নিজের মতো করে কাজকর্ম করি, তোমাদের দেখাই, তো তোমরা ততটুকুই দেখতে পাও। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর জয়েন্ট ফ্যামিলিতে থাকলে যারা শ্বশুরবাড়ি ঘর করো, তারা হয়তো আমার সমস্যাটা বুঝতে পারবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির ঘর করছি, আমার শ্বশুর বাড়িতেই আমি থাকি। এই যে ইট কাঠ পাথর ভালির যে ঘরগুলো দেখো, কোনোটাই কিন্তু আমার স্বামীর বা আমার পয়সায় করা নয়, সমস্তটাই কিন্তু আমার শ্বশুরমশাইয়ের করা, উনিই করেছে, উনি আমাদের থাকতে দিয়েছে, তাই আমরা থাকছি, এটাই বাস্তব। আর কি বলো তো, শ্বশুর বাড়ি বাপের বাড়ি ছাড়া তো আমাদের আর কোনো অস্তিত্ব নেই মেয়েদের। যেদিন হয়তো আমরা নিজেদের পায়ে দাঁড়াবো, সেদিন হয়তো আমাদের নিজস্ব একটা ঠিকানা, নিজস্ব একটা অস্তিত্ব আমরা তৈরি করতে পারবো। তো সেই রকম কোনো কিছু আশা করেই হয়তো আমরা মেয়েরা কিছু করি, কিছু কষ্ট করে কাজ করি, তাই না? আর এই জানলাটা দেখছো, কিছুদিন আগে যখন খুলে দিয়েছিলাম তখন পুরো ডিপ ক্লিনিং করেছিলাম। বক্সটা তখন বার করে আমার হাজব্যান্ড হেল্প করেছিল, তো তখন করতে পেরেছিলাম। আর কি বলো তো, সাপ্তাহিক ক্লিনিংয়ে আমি এই জানলাটা, এই পাশের পাল্লাটা তো পুরো খোলা যায় না, বক্সটা খুবই ভারী আর কি, কাঠের বক্স তো। আর এইভাবে হাত ঢুকিয়ে ঢুকিয়ে এটাকে পুছে পরিষ্কার করে নিই যাতে নোংরা না হয় আর কি। তো এপাশ আর আমার ঘরের দিকটা পুরোটাই পরিষ্কার করে নিলাম। পুরো অন্ধকার লাগছে, তোমরা হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছ না, তো এটাকেও সেইভাবে পুছে নিলাম। আর এগুলো তো পরিষ্কার করাই, যে ধুলোগুলোকে একটু পুছে নিলে কি বলো তো, আর বেশি ধুলো হয় না, আর খাটাখাটনিটা একটু কম করতে হয়। হালকা ধুলো দেখতেই পাচ্ছ, হালকা ধুলোগুলো আমি একটু ঝেড়ে ঝেড়ে করছি আর কি। তো চলো, দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো আমার ভিডিও দেখতে ভালোবাসো, তোমরা ভিডিও দেখছো না, কোনো কমেন্টস করছো না, সাবস্ক্রাইব করছো। প্লিজ বন্ধুরা,
তোমরা যদি পাশে না থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, আমি কিন্তু বেশি দিন এই ব্লগ দিতে পারবো না। কারণ কি বলো তো, প্রত্যেকটা জিনিসে একটা সময় লাগে, একটা কষ্ট লাগে। কারণ একটা সময় না দিলে বা একটা খাটনি করে যদি কাজটা না করা হয়, তাহলে হয়তো সেই কাজটা ভালো হয় না বা বেশি দিন করে টেনে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, যারাই আমার ভিডিওগুলো দেখছো, তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আমার পাশে থাকো, সঙ্গে থাকো, তাহলে হয়তো আমি একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবো। আর সেটা আমার জন্য ভীষণ ভীষণ বেশি প্রয়োজন গো, খুবই দরকার। তোমরা পাশে না থাকলে আমি সেই কাজটা ফুলফিল করতে পারবো না। খাটটা যেহেতু পুষলাম, তাই বিছানার মধ্যে কিছু ধুলোবালি নোংরা পড়েছিল, তো ঝাঁটা দিয়ে সেইগুলোই আমি ভালোভাবে পরিষ্কার করে দিলাম, যাতে বিছানাটা পরিষ্কার হয়ে যায়। তো এই দেখো, তোমাদের সাথে শেয়ারও করে দিলাম কেমন লাগছে। দেখো, পরিষ্কার করেছি, ভালো লাগছে দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর পড়ার টেবিলটা কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, তো আজকে পুছে নিয়েছি একবার উপরে কাজটা, ব্যাস। আর শোকেসটা পরিষ্কার করার পর ঠিক এরকম লাগছে। আর এখানে ছেলে কিছু জামা কাপড় রেখে গিয়েছিল, তো সেই জামা কাপড়গুলো আস্তে আস্তে সব ভাঁজ করে নিলাম। পুরো ঘরটা এবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, যে ধুলোগুলো ঝেড়েছি নিচে যা পড়েছে আর কি। এই ধুলো ঝাড়া হয়ে গেলে ঘরটাকে পরিষ্কার করে মুছে নেব। তো চলো, সঙ্গে থাকো। আর বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি অলরেডি। তো একটু ভালো করে চুলটাকে পুছে নেব। আর চুলে আজকে একটু শ্যাম্পু করেছি, মানে ধুলোবালি ঝেড়েছি, তো সেই কারণে চুলের মধ্যে পড়েছে, তো সেই কারণে চুলটা শ্যাম্পু করে নিলাম। আর এই ঘরের সাথেই লাগানো আমাদের একটা ছোট্ট ব্যালকনি মতো আছে আর কি। আর এখানে কয়েকটা গাছ আমি রেখেছি, আমার খুব ভালো লাগে। মানে এই রুমের মধ্যে যখন একটুখানি থাকতে থাকতে একটু পায়চারি করি, তখন এই ব্যালকনিটাতে এসে দাঁড়াই, বেশ ভালো লাগে। আর এই যে জানলাটা বন্ধ রাখা ছিল এতদিন, সেখানে কটা আমার অ্যালোভেরা গাছ আমি রেখেছি। কারণ এই অ্যালোভেরা গাছগুলো আমার ভীষণ ভালো লাগে। শুধু ভালো লাগে না, এগুলো আমার অনেক কাজেও লাগে আর কি। তো সেই কারণে তো তোমাদের সাথে শেয়ার করে চলে এলাম উপরে। ভাত বসিয়ে গেছে, ভাত উপরও দিয়ে দিয়েছে। তো ভাত উপর দেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটু চাদর ভাঁজ করবো। এই দেখো, এগুলো কালকে কেচে দিয়েছিলাম। টাওয়ালটা তো এইমাত্র স্নান যখন করেছি তখন আমি কেচে দিয়েছিলাম। আর এই চাদরটা আর এই নাইটিটা কালকে একটু বৃষ্টি হয়েছিল, তো ঘরে মেলে দিয়েছিলাম এই ঘরে। তো এইগুলো একটু ভাঁজ করব। তো চলো। আর এই তিনতলার উপরের যে ঘরগুলো তোমরা দেখছো, এই ঘরগুলো পুরোটাই কিন্তু আমার শ্বশুরমশাইয়ের করা। আমরা জাস্ট এখানে আসি, ব্যবহারটুকু করি আর কি। যেটা আগে যারা ভিডিও দেখেছো তারা জানো, জাস্ট ব্যবহার আসা যাওয়া যাতে থাকে, তো সেই কারণে তো চলছে সেইভাবেই। জীবন যেদিকে যেভাবে নিয়ে যাবে সেইভাবেই চলবো। আর কি বলো তো, তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, সবটাই জানতে পারবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চুলটা শুকোলে খেতে বসবো। তো আজকের ভিডিওটা আমি আরবারও করছি না, সঙ্গে থাকো, দেখতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।